আমি তো কিছু বাংলাদেশের লাই করতে পারবো না, তোরও করতে দিব না, বা তোমাদেরও করতে দিব না। এই হলো চরমনায়ের অবস্থা। যারা ইসলামী শাসন বাংলাদেশে কায়েম চায়, ইসলামী শাসন প্রতিষ্ঠা চায়, যারা ইসলাম মোতাবেক দল বাংলাদেশ পরিচালনা করতে চায়, তারা একা একাই বাংলাদেশটাকে পরিচালনা করতে চায়। আদৌ এগুলো তো সম্ভব না, তারাও জানে, তারাও বোঝে এটা। কিন্তু তাদের এই যে একঘেয়ামি বলবো, তাদের একঘেয়ামির কারণে তারা এখনও পিছিয়ে পড়ে রয়েছে। এখন কথা হইল, যখন তারা সবার সাথে একাত্মতা পোষণ করলো, 11 দলের একটা জোট হইল, তাদেরকে কিছু আসন বর্ণন করে দেওয়া হইলো, তারা তখন মাইনা গেল। এখন তারা বলতেছে এখানে বৈষম্য হয়েছে, আমাদের আসন কম দেওয়া হয়েছে, আমাদের জনপ্রিয়তা এমন তেমন। আপনাদের জনপ্রিয়তা কেমন বিগত বছরগুলোতে কিন্তু আপনারা দেখছেন। আমি দেখছি আমাদের এলাকায় চরমোনার অনেক খাস মুরিদ চরমোনার এলাকায় ভোট দেয় নাই। আমার বাড়ির পাশে ভোট দেয় নাই। সে মনে করছে চরমোনায় ভোট দিলে ভোটটা বিফলে যাবে। যারা একবারে কঠোর চরমোনাই, যারা একদম চরমোনাই ছাড়া কিচ্ছুই বোঝে না, তারা একমাত্র চরমোনায় ভোট দিছে। আর যারা সচেতন যে আমার ভোটটাকে আমি নষ্ট করব না, যে আমার ভোটটা যেন কেউ পাইয়া উপকৃত হয়। এক্সাম্পল দিই, জাতীয় ফল কাঁঠাল, ঠিক আছে? জাতীয় ফল কেন দিল? এইটা মানুষ খায়, উপকৃত হয়, এইটা ওইটা, ঠিক আছে। কিন্তু আমি জাতীয় ফল কাঁঠাল আপনি ঘরের মধ্যে বস্তা ভইরা বছর পর রাইখা দিয়েছেন। জাতীয় ফল কাঁঠাল এটা তো অনেক মূল্যবান জিনিস। আপনি এটা যথাযথ জায়গায় প্রয়োগ করেন নাই, ব্যবহার করেন নাই। আপনার ওই জাতীয় কাঁঠাল আপনার ঘরে ইন্দুর বান্দরের বাসা বানবে, আপনার ঘর দুর্গন্ধ করে ফেলাইব যদি আপনি সঠিক প্রয়োগ না করেন। তা আপনার ভোটটা মূল্যবান, অবশ্যই মূল্যবান। এই ভোট সম্বন্ধে আপনার জবাবদিহি করতে হবে। তো আপনি ভোটটা কেউ না দিয়া আপনি এমন যেন দিচ্ছেন সে জীবনে পাশই করবে না। তো আপনি বলতে পারেন যে আমার ভোটটা আমি এমন জায়গায় দিছি, সে পাস করে নাই, কী হয়েছে, আমার ভোটটা তো আমি জায়গা মধ্যে দিছি। আরে ভাই, কোনো একটা ইসলামিক দল আপনার সাথে তার আকীদাগত বা মত পার্থক্য থাকতে পারে। আপনি যখন কোনো দলীয় নির্বাচন করবেন কারো অধীনে, আপনি কিন্তু একটা পদ পাইবেন, ঠিক আছে? যেহেতু এটা একটা এমপি ইলেকশন, রাষ্ট্রীয় ইলেকশন, সেই ইলেকশনে আপনাকে যেহেতু কয়েকটা সিট ছাড়িয়ে দেওয়া হয়েছে, আসন ছাড়িয়ে দেওয়া হয়েছে, আপনি যখন নির্বাচনে পাশ করার পরে, আপনি যখন আল্লাহ আপনার যদি তৌফিক দেয় বা জনগণ যদি আপনার চায়, যদি ভোটে নির্বাচিত হন, তাহলে কিন্তু আপনি সংসদে যাইবেন। সংসদে যাওয়ার পরে আপনারা কিন্তু সংসদে কথা বলার সুযোগ করে দেওয়া হবে। এখানে আপনি আপনার মত, আপনার কীভাবে দেশ পরিচালনা করতে চান, কীভাবে দেশ চালাতে চান, কীভাবে রাষ্ট্রীয় আইন ইসলামী আইন বাস্তবায়ন করতে চান, এটা কিন্তু তখন আপনার বলার সুযোগ থাকবে। কিন্তু আপনি এটা না কইরা আপনি করলেন কি, আপনি এদের থেকে পৃথক হয়ে আপনি আলাদা করলেন। এরকম আলাদা থাকলে আপনি সংসদের বারান্দা হয়ে যেতে পারবেন না। সংসদের ভিতরে দূরের কথা, সংসদের বারান্দায় যাওয়ার আপনারও কোনো যোগ্যতা থাকবে না। এই জন্য এই যে আমরা চাই ইসলামী শাসন কায়েম চাই, এইটা চাই ওইটা চাই। আরে ভাই, সিঁড়ি পার হইতে আগে আপনার গাছের মাথায় উঠতে হইলে প্রথম একটা ধাপ অনুসরণ করতে হয় আপনাকে। অনুসরণ করার পর আপনি গাছের মধ্যে উঠতে এখন বলতে পারেন যে আমি গলতভাবে উঠবো না, আমি গলতভাবে বা অন্যায়ভাবে বা বলে যেটা আর কি ভালো না আর কি, আমি এইভাবে উঠবো না। এখন আপনি যদি এইভাবে না ওঠেন, ঠিক আছে, আপনি যদি একাই থাকেন, নির্বাচন ভাই, এই পলিটিক্স বা ইলেকশন বা যাই বলেন, এটাই তো গলত ভাই। এটা কি আপনি জায়েজ মনে করেন? এই যে রাজনীতি, পলিটিক্স, রাজনীতি যারা নির্বাচন করে এরা জায়েজ মনে করেন? হাসায় মিশায় অনেক কথা মুগ্ধ বের হয়ে যায়। তারপর আপনি যখন সংসদে বসবেন, আপনার সমস্ত লোক পাইবেন না আপনি
সলিড। তো এই যে গলত, তো মনে করেন যে শুরু থেকে আপনি গলতের উপর চলতেছেন, তা একটুখানি গলতে উঠলে আপনার সমস্যা হয়ে যাব। এই সমস্ত চিন্তা ভাবনা মাথা থেকে নামান। দেশ ও দশের জন্য কাজ করতে হইলে ভালো মন্দ মিলিয়ে আপনার চলতে হবে আপনাকে, ঠিক আছে? যদি আপনি এভাবে না করতে পারেন, তাহলে আপনাকে কোনো এক দেশে চলে যাইতে হবে, যেই জায়গায় আপনার মতাদর্শী বা আপনার মতের পক্ষে সবাই সাপোর্ট করবে, তারাই একমাত্র আপনার অনুসারী হবে। নচেত অন্য কোনো লোক আপনাকে সাপোর্ট করবেন না। এটা বাংলাদেশ ভাই। আপনি যদি কোনো বাংলাদেশিকে বা বাংলাদেশের জনগণকে আপনি ধরেন আপনি নিজের কলজা কাটিয়ে দিয়েছেন, ঠিক আছে, সে বলে করবেন না এটা অন্যায়, এটার মধ্যে ভেজাল আছে, এইটা আছে, ওইটা আছে, অস্বীকার করে সে শুক্রিয়া আদায় করবো না। তা বাংলাদেশের জনগণকে বোঝানো, বাংলাদেশের জনগণের কাছ থেকে ভোট নেওয়া বা বাংলাদেশ জনগণকে এক পাত্রে রাখা সম্ভব না যখন আপনি ঐক্যতা পোষণ না করবেন। এই জন্য আপনাকে ঐক্যর মধ্যে আসতে হবে। আপনার আমার, আপনি এক লাইনে, আমি এক লাইনে, আপনি এক মতাদর্শ, আমি এক মতাদর্শ, কিন্তু যখন আমি একখানে বসবো, 10টা কথা বলবো, শুনবো, আপনার ভালো কথা আমার দিলে লাগতে পারে বা আমার ভালো কথা আপনার দিলে লাগতে পারে। এখানে আমি রয়েছি বিদেশে, আপনি দেশে, আপনার সাথে আমাদের সাক্ষাৎই হয় নাই। আমি দেশে যাইব, তার বাসনে আমার সাক্ষাৎ হবে। আপনি নির্বাচনের মাঠে নামেন, একাত্মতা পোষণ করছেন, এটা ভালো করছেন, আমরা সবাই খুশি হয়েছি যে না, চরমোনাই এটা ভালো কাজ করছে। হয়তো বা জামাত ইসলামের কিছু আকীদাগত সমস্যা থাকতে পারে, আমরা জানি না, আমি নিজেই জানি জামাত ইসলামের আগত সমস্যা আছে, কিন্তু জামাত ইসলাম চাইলে তারা নিজ মতো বা নিজস্ব মতো নিজস্ব মতাদর্শভাবে দেশ পরিচালনা করতে পারবে না, ঠিক আছে? জনগণের হাতে নিয়ে করতে হবে, নাহলে আবার হবে আন্দোলন, আবার সেই আন্দোলন হবে সরকারকে নামানোর। বাংলাদেশ ছাত্র সমাজ বা বাংলাদেশ সচেতন মানুষ এখন অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। এই জন্য নির্বাচনটা সুষ্ঠু হতে দেন, নির্বাচনে আপনারা বিজয় হবেন, এই একটা আমরা সবসময় আশা করি বাংলাদেশে ইসলামিক দল আসুক, ইসলামী রাষ্ট্র কায়েম হোক, বাংলাদেশের মানুষ ইসলাম বুঝুক, জানুক, বাংলাদেশের মানুষ একটা শৃঙ্খলা বাংলাদেশ ব্যবহার করুক বা গড়ে তুলুক। আমরা এটা চাই সবাই, কিন্তু এটা যদি পাইতে হয় আমাদের ঐক্যর কোনো বিকল্প নাই, একতাবদ্ধের কোনো বিকল্প নাই, ঠিক আছে? একমাত্র একতাই পারে আমাদের দেশটাকে একমাত্র সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ করতে। এছাড়া সম্ভব না। আমি যতবার বিশ্বাস বই, আমি ফু দেই, এইটা দেই, ওইটা দেই, এক ফুতে কাম হয়ে যাব, অন্ততপক্ষে এই নির্বাচন ফুতে কাম হয় না। যদি কাম হইতো তাহলে 16 বছর আপনারা এই ফু মুখে জমা রাখতেন না, অবশ্যই ফু দিয়া আপনারা ক্ষমতা যাইতেন। যেরকম আপনারা মুরিদরা বলতেছে যে শায়েক ফু দেয়, ফু দিয়া বিতাড়িত করছে, এটা করছে, ওটা করছে। এই সমস্ত কথা প্রশ্নবিদ্ধ কথা, ভণ্ডামি কথাবার্তা, এগুলা কোনো অনুষ্ঠানে বা কোনো সম্মেলনে বক্তব্য দিয়েন না আপনারা, ঠিক আছে? আমাকে মাফ করবেন, আমি অনেক কথা বলে ফেলাম, কিন্তু চিন্তা করে দেখেন এটাই, আপনি যদি আপনার মতাদর্শ বা আপনি যদি সহি আকীদার, সহি নেহাজে আপনি এই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, মাগিবা যাই বলেন, এদের নিয়ে আপনি চলতে হবে, এদের কাছে আপনাকে ভোট যাইতে হবে। আপনি পাঁচ ওয়াক্ত নামাজি, আমি বেনামাজি, আপনি বুজুর্গ, আমি গুনাহগার, এই সমস্ত চিন্তাভাবনা করলে কখনো জনতার কাতারে আপনি আসতে পারবেন না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত বা ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামল যদি আপনি ফলো করতে চান বা ফলো করেন, তাহলে আপনাকে অবশ্যই জনগণের কাতারে, জনগণের খোঁজ খবর নিতে হবে, হোক সে মুচি, কুলি, গরিব, চাষা, সবার সাথে দেখা সাক্ষাৎ করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভুল হলে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।